হুগলি জেলার পান্ডুয়ায় খেলাধুলার প্রতি আগ্রহ ফেরাতে ও সামাজিক সম্প্রীতির বার্তা দিতে এক ব্যতিক্রমী একদিবসীয় ফুটবল সম্প্রীতি ম্যাচের আয়োজন করা হলো পান্ডুয়ার হারাধনচন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের মাঠে। এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে পান্ডুয়ার এক্স প্লেয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। উদ্যোক্তাদের বক্তব্য অনুযায়ী বর্তমানে ডিজিটালাইজেশনের যুগে শিশু কিশোর থেকে সাধারণ মানুষের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ক্রমশ কমে যাচ্ছে। সেই দিকটি মাথায় রেখেই সকল বয়সের মানুষের মধ্যে খেলার চর্চা বাড়াতে এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় করতে এই ধরনের সম্প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। এই দিনের এই ফুটবল উৎসবে দেখা যায় 8 বছর থেকে শুরু করে 80 বছর বয়স পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষদের সক্রিয় অংশগ্রহণ। শুধু তাই নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এক ময়দানে আনতেই এই খেলায় অংশগ্রহণ করে একাধিক সরকারি দপ্তরের আধিকারিক ও কর্মীরা। পান্ডুয়া বিদ্যুৎ দপ্তর, দমকল দপ্তর, বিডিও দপ্তর, পান্ডুয়া থানা, পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল সহ অন্যান্য সরকারি দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতি এই ম্যাচকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। এই সম্প্রীতি ম্যাচের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল একটি ফুটবল, যাতে স্বাক্ষর রয়েছে বিশ্ববিখ্যাত ফুটবলার লিওনেল মেসির। সম্প্রতি ভারত তথা পশ্চিমবঙ্গে মেসির আগমনের সময় তাঁর সই করা সেই ফুটবলটি এই দিন দর্শকদের সামনে প্রদর্শিত হয়, যা উপস্থিত সকলের মধ্যে বাড়তি উৎসাহ ও উচ্ছ্বাস সৃষ্টি করে। এছাড়াও অনুষ্ঠানের অঙ্গ হিসেবে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করা হয়, যেখানে অনূর্ধ্ব 14 মেয়েদের ফুটবল দল মাঠে নামে। এই ম্যাচে কন্যা শক্তির অংশগ্রহণ দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে এবং ভবিষ্যতে মেয়েদের খেলাধুলার অগ্রগতির দিকেও ইতিবাচক বার্তা দেয়। পুরো অনুষ্ঠানে পান্ডুয়ার এক্স প্লেয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একাধিক প্রাক্তন খেলোয়াড়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি খেলা দেখতে মাঠে উপচে পড়ে সাধারণ দর্শকদের ভিড়। এই দিনের প্রতিযোগিতায় মোট 16টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে উদ্যোক্তাদের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ, বেস্ট প্লেয়ার, বেস্ট গোলকিপার সহ বিভিন্ন বিভাগে কৃতী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সব মিলিয়ে এই এক দিবসীয় ফুটবল সম্প্রীতি ম্যাচে শুধুমাত্র একটি খেলার অনুষ্ঠান নয়, বরং সমাজে খেলাধুলার গুরুত্ব, সৌহার্দ্য ও ঐক্যের বার্তা পৌঁছে দেওয়ার এক সফল উদ্যোগ হিসাবেই চিহ্নিত হলো। আমাদের হ্যালো বলতে খেলাধুলা নিয়ে তো সবাই আস্তে আস্তে আমাদের বাংলা থেকে অনেক কিছু হারিয়ে যাচ্ছে। ফুটবল বলো, অনেক খেলায়। তো আমরা চেষ্টা করি প্রত্যেক বছর মানে 25শে ডিসেম্বর আমরা স্পেশাল ভাবে সমস্ত এক্স প্লেয়ার, বাচ্চাদের, মেয়েদের সমস্ত জায়গা থেকে আমরা নিয়ে একটা টুর্নামেন্ট করি নিজেদের মধ্যে। এবং সমস্ত এক্স প্লেয়ার কিন্তু এখানে তোমার ওরকম নয় 40-এর উপর, 50-এর উপর, 60-এও খেলছে কিন্তু এখানে। তাদেরকে নিয়ে আমরা যে এক্স প্লেয়ার অ্যাসোসিয়েশন যেটা আমরা করি, প্রত্যেক বছর একটা খেলা করি আমরা মানে এই দিনে। তো সেটাই আমরা জাস্ট এখানে মেলে ধরেছি এই আমাদের এই পান্ডুয়ার মতো একটা গ্রামে। এটাই হচ্ছে আমাদের কাজ। হতো আমাদের বিগত মানে যত বছর হচ্ছে আমাদের ফ্লাড লাইটে হতো না। এই লাস্ট আগের বছর আর এই বছর 2 বছর আমরা রানিং আমরা ফ্লাড লাইটে করছি, যাতে আর প্রায় ধরো না করে ওই গ্রামে ধরো 500 লোক মতো আমরা খাবার অ্যারেঞ্জমেন্ট করি এবং যারা পার্টিসিপেট করে সমস্ত মানুষ তারা খেলে। সকলেই কম বেশি আমাদের সহযোগিতা করেন, তাই আমরা গুটি গুটি পাই আজকে 37 বছর এবং ক্রমবর্ধমান হচ্ছে। আমরা অনুষ্ঠানটাকে আরো বড় করতে পারছি। আর সঙ্গে আমাদের সেক্রেটারি মানে অফুরন্ত পরিশ্রম সেক্রেটারি মশাই আছেন, করেন, তাই আমরা এগিয়ে। একাডেমিক তো আমাদের ম্যাচও আজকে প্রদর্শনী ম্যাচ করেছি, খুব ভালো খেলেছে ছেলেরা, এত আন্ডার 14 এত ভালো খেলেছে, তাদের প্রদর্শনী ম্যাচ করেছি, সবাইকে পুরস্কৃত করেছি ইন্সপিরেশনের জন্য। খুব ভালো প্রদর্শনী ম্যাচ হয়েছে। খুবই ভালো লাগে এখানে যখন রহিম নবীও আসে এবং বাকি সবাই মিলে এখানে এত মেম্বার মিলে এই 25শে ডিসেম্বরটাকে এইভাবে আরো স্পেশাল করে তোলে। এবং এখানে সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এখানে আপনি ছোট থেকে বড় পর্যন্ত মানে বড় মানে কি অনেক মানে বয়স পর্যন্ত যারা রয়েছে এবং তারা ধরুন বহু বছর ধরে খেলছেন, তাদেরকে আজও আপনি সেই এনার্জি নিয়ে এই মাঠে খেলতে দেখবেন। আজকে যেমন ছোটরা নতুন করে যারা আসছে তারা যেভাবে এনার্জি নিয়ে খেলছে এবং যারা এত বছর ধরে খেলছিল তাদেরকে আবার নতুন করে দেখবেন যে সেই তাদের সাথে তালে তাল মিলিয়ে তারাও এগিয়ে চলেছে। এটা একটা মানে অদ্ভুত ব্যাপার যেটা অন্য কোথাও দেখা যায় না। সুমন চক্রবর্তীর রিপোর্ট, হুগলি টাইমস।